তারা চেয়েছিল যে এই যে আইনজীবীকে হত্যার মাধ্যমে এইখানে হিন্দু মুসলমানের ভেতরে একটা তারা দাঙ্গা সৃষ্টি করবে, হিন্দু মুসলমানকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেবে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয় নাই। বাংলাদেশের মানুষ, এইখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এইখানকার অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশে বহুদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি। 1930 সালের পর এই চট্টগ্রামে তারা সাম্প্রদায়িক হামলা ঘটানোর চেষ্টা করেছিলেন, সেটা থেমে 1930 সালের পরে আর কোনো দাঙ্গা হয়নি। এবারেও চট্টগ্রামবাসী সেটা গতকাল পর্যন্ত আমরা যা খবর জানি, এবারেও তা রুখে দিয়েছেন। এবং বাংলাদেশকে আজকে বাংলাদেশের এই যে নতুন যাত্রায় কাদের আসলে এত চলে, ভারতের চলে কেন? কারণ এত বছর ধরে, 15 বছর ধরে ভারত এই বাংলাদেশ রাষ্ট্রটাকে তার তালুক হিসাবে ব্যবহার করেছে। শেখ হাসিনাকে শিখণ্ডী হিসাবে ব্যবহার করে তারা বাংলাদেশের যা ইচ্ছা তাই করেছে। বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে, বাংলাদেশের মানুষের উপরে এক ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে তারা চাপিয়ে দিয়েছে। এবং বাংলাদেশে তারা এই যে চলে গেল, তাদের এই যেটা খাস তালুক ছিল, সেই খাস তালুক চলে যাওয়ার ফলে তাদের মনোবেদনার আজকে শেষ নেই। ফলে ভারত আজকে নানান ভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তারা শুধু আশ্রয় দেয়নি, তাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে বাংলাদেশের নতুন যাত্রার পথ যাতে মসৃণ না হয়, বাংলাদেশ যাতে একটা নতুন করে এই দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যাতে সমস্ত ধর্মের বর্ণের মানুষের একটা রাষ্ট্র হিসাবে, বাংলাদেশ যাতে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, বাংলাদেশ যাতে একটা সমস্ত দুর্নীতি লুটপাট মুক্ত জনগণের অধিকারের রাষ্ট্র হতে না পারে, তার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আমরা এইখানকার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে বুকের রক্ত দিয়ে প্রতিরোধ করেছি। এই বাংলাদেশটাকে আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। ওই শুভেন্দু অধিকারী যিনি বাংলাদেশ অবরোধের হুমকি দিয়েছেন, তাকে বলে দিতে চাই যে বাংলাদেশ অবরোধ করলে বাংলাদেশের কোনো ক্ষতি নাই। ক্ষতি আপনাদের। ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ার ফলে কলকাতায় হাহাকার পড়ে গেছে। এরপরে যদি আপনারা মেডিকেল ভিসা বন্ধ করেন, আমরা আমাদের মেডিকেল আরো উন্নত করব। আপনাদের ওইখানে যাওয়ার আমাদের প্রয়োজন নাই, আপনারা হাফিজ পেশ করে মরবেন। ফলে বাংলাদেশ, আপনারা এক একটা ষড়যন্ত্র করবেন, আর বাংলাদেশ সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে নতুন ভাবে এগিয়ে যাবে। আপনারা গরু রপ্তানি বন্ধ করেছেন, বাংলাদেশে অনেক খামার গড়ে উঠেছে। বাংলাদেশ এখন মাংসের সম্পূর্ণ হচ্ছে। ফলে আমরা সেটা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের যে সক্রিয়তা, ইতিবাচকতা, আমাদের যে নতুন কিছু করার সামর্থ্য, এই বাংলাদেশের মানুষ হচ্ছে অফুরন্ত সম্ভাবনার মানুষ। এই বাংলাদেশের মানুষ হচ্ছে নতুন করে বেঁচে ওঠা, জেগে ওঠা, সবসময় নতুন করে